তো এটা যদিও সৌম্যর চ্যানেল, এটা সৌম্যর ভিডিও। সৌম্য আজকে ভুল করে আমার বাড়িতে চলে এসছে। ওকে, তো আজকে আমরা এখন এই ভিডিওর মধ্যে আমরা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো। এখন সৌম্য যার ছোটবেলার ফ্যান অঙ্কুশ দা নতুন সিনেমার টিজার এসছে চন্দ্রবিন্দু, ঠিক আছে? তো চন্দ্রবিন্দু টিজার সৌম্য কেমন লাগলো? দর্শক অসাধারণ, মানে উড়িয়ে নিয়ে দিয়েছে, মানে একদম যাকে বলে মানে পাগল হয়ে গেছি। কিন্তু লাস্টের দিকটা আমার মনে হয়েছে যে আরেকটু চেঞ্জ করা উচিত ছিল। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবার আপনারা দেখবেন চন্দ্রবিন্দুর টিজারটা, গিয়ে দেখে আপনারা বুঝবেন। আমি ডেসক্রিপশনে লিংক দেবো, ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবে, বেশি খুঁজতে হবে না। নয়তো আপনারা পাগল, নয়তো ও পাগল, ঠিক আছে? টিজারটা শুরু হলো প্রথমে বই পোকা নিয়ে একটা ভালো ডায়লগ আছে। ও কি ডায়লগ! যেটা আমার, তুই বলিস না, তুই বই পড়িস। আমার বাড়িতে ঢুকেছে, ঠিক আছে, ঢুকেই আমার তলার ঘরে খাটের ওপরও বই পেয়েছে, বই হাতে নিয়ে বলছি এসব বই পড়ি না। সৈকত মুখোপাধ্যায়ের ঈশ্বরের নষ্টপুরো হাতে নিয়ে বলছি এসব বই পড়ি না। ওইখানে আমার খাটের ওপর বই রাখা নিয়ে বলছি এসব বই পড়ে কি হয়। ওর বই পোকা নিয়ে চন্দ্রবিন্দু শুরুতে ডায়লগটাকে মানে মুখটা দেখুন না, মুখটা দেখুন, এক নম্বরের খচ্চর পাবলিক, ঠিক আছে? তুমি বলো যেটা বলছিলে। তো ওই ডায়লগটা ভালো ছিল, বেশ ভালো এগোচ্ছিল, ঠিক আছে, প্রথম 2-3 সেকেন্ড। তারপরেই দেখলাম ডিরেক্টেড বাই রাজা চন্দ্র, ঠিক আছে? আমার লাইক সব ভালোবাসা মুহূর্তের মধ্যে কে 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 ডিরেক্টর, কে? রাজা চন্দ্র। এবং তারপরে দেখলাম অনির্বাণ চক্রবর্তী হচ্ছে গিয়ে বাঙালিদের রান্নাতে যেরকম নুন আর মিষ্টি, যেরকম লোকে নুন যেরকম টেবিলেও ইয়ে করতে থাকে, ঠিক সেরকম অনির্বাণ চক্রবর্তী সর্বঘটে কাটালি করা, সব জায়গাতে আছেন। এখানে উনি আছেন এবং বলছেন যে তুমি কথা বলতে চাও তোমার বাবার সাথে, আমি তোমার কথা বলিয়ে দিতে পারি, ঠিক আছে? তো প্ল্যানচেট বেসড একটা ফিল্ম। যদি পোস্টারটা যদি দেখেন মন দিয়ে, তাহলে পেছনে ইভেন কি শান্তিলাল বাবু, মানে যে এখানে অঙ্কুশের বাবা রোল প্লে করছে, ওনার ওই মেকআপ করা যেটা রয়েছে পেছনে, ঠিক আছে, সাহেব ভট্টাচার্য, শান্তিলাল বাবু, আরও বসু আছে। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে পোস্টারে রিভিল, টিজারেও মোটামুটি বোঝা যাচ্ছে কি হবে। এখন কনসেপ্টটা ভালো, নো ডাউট, কিন্তু মানে ডিরেক্টরের নাম রাজা চন্দ্র, আর বাংলা সিনেমার বাজেট তো, যে কি করে গিয়ে তারপরে গিয়ে শেষ করবো। আর বাজেটের থেকেও বড় কথা যে রাজাচন্দ্রর কনসেপ্ট ইউনিক, কিন্তু এরপরে আমি জানি যে উনি কীরকমভাবে উনি হেগে গন্ধ করতে পারেন। ফলে আমি বলছি না যেটা বাজে হবে, বাট জাস্ট ওনার নামটা থেকে বর্ষাটা চলে গেল। ওকে, কিন্তু সৌম্যকে দেখুন আপনারা। না, রাজাদা খুব ভালো ডিরেক্টর, মানে রাজাদার আমি প্রিভিয়াস কাজ, আমি এগ্রি করছি, আমি ফুল এগ্রি ভাই, মাথা জাগাচ্ছে। না রাজাদার যদি আমি প্রিভিয়াস কাজ যদি বলি, আমি রাজাদার প্রচুর কাজ দেখেছি। আমি সেভিংস অ্যাকাউন্ট দেখেছি, যেরকম সেভিংস অ্যাকাউন্টে একটা দৃশ্য আছে, জলের তলার মধ্যে সব চলে গেছে। না ওটা সেভিংস অ্যাকাউন্টে না, ওটা হচ্ছে ভয়। সেভিংস অ্যাকাউন্টটা হচ্ছে ওই হোস্টেস টাইপের সিনেমা। আপনি যদি ভয় আর সেভিংস অ্যাকাউন্ট দুটো যদি দেখেন, না সেভিংস অ্যাকাউন্ট খুব ভালো সিনেমা, ওটা হোস্টেজ। ভয় দেখলে পরে আপনি লাইফে ভয় পাওয়া বন্ধ হয়ে যাবে, ওই সুইমিং এর মধ্যে থেকে, ঠিক আছে? আপনি আর লাইফে কোনোদিন কাউকে ভয় পাবেন না, আপনার বউ হোক, আপনার বস হোক, রাস্তার পাগলা কুকুর হোক, ঠিক আছে, কাউকে আপনি আর ভয় পাবেন না। আর সেভিংস অ্যাকাউন্ট দেখার পর মনে হবে যে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টটা রাজচন্দ্রকে দিয়ে বলেন, দাদা আর সিনেমা বানাবেন না কোনোদিন, প্লিজ দাদা, এই নিন আমার সেভিংস অ্যাকাউন্ট, দাদা আর না প্লিজ স্টপ। না ভালো ডিরেক্টর ছিল, যেটা যে সময় রংবাজ বানিয়েছিল সেই সময় রাজাচন্দ্র ভালো ডিরেক্টর ছিল। ওই সাউথ, যতদিন সাউথ ছেপে চলতো ততদিন সবাই ভালো ডিরেক্টর ছিল। তারপর যেই সাউথের টোকাটুকিটা বন্ধ করে দিতে হলো কাইন্ড অফ বাধ্য হয়ে। না, সাউথের টোকাটুকি কিন্তু এখনো বন্ধ হয়নি। সন্তান হলো, রাজ চক্রবর্তী দেখুন, আপনাকে চোর বললো, দেখুন। আমি চোর বলিনি, হ্যাঁ, কারণ না ফার্নিচার থেকে আপনি যে ফ্রেম বাই ফ্রেম যে জেরেছেন দেখুন বলতে। না আমি চোর বলিনি, আপনার ছোটবেলা থেকে ফ্যান রাজ চক্রবর্তী। রাজদা আমার খুব প্রিয়। কি জানিস রাজ চক্রবর্তী ব্যারাকপুরের এমপি না এমএলএ? হ্যাঁ জানি। তোকে আর আমাকে দুজনকে কিন্তু উঠে নিতে পারে। না রাজদা, আমি কিন্তু আপনার ফ্যান, ঠিক আছে? আমি কিন্তু ছোটবেলা জন্মানোর আগে থেকে আমি আপনার ফ্যান ছিলাম। না, আমি এটা ইয়ার্কি মারছি না ভাই, আমি বনির বরবাদ। আমার মনে হয় বনির ক্যারিয়ারে একমাত্র আচ্ছা, ওটা কি রাজদাস সিনেমা? আচ্ছা ঠিক আছে, রাজদাস সিনেমা বলে আমি ওটা আর দেখিনি। পারবো না আমি ছাড়তে তোকে। সিগারেট বার করছি, রাজদাস স্টাইলটা সিগারেট বার করছি এখানে, ঠিক আছে? না তো পারবো না আমি ছাড়তে তোকে। রাজদার আমি ফ্যান, কিন্তু আমি রাজদার ফ্যানের কোন সিনেমাগুলো আমি বলে দিচ্ছি: প্রলয়, বরবাদ, চিরদিনই তুমি যে আমার, প্রেম আমার,
অমানুষ আর বোঝে না সে বোঝে না। দুই পৃথিবী আমার ভালো লাগে, বাট দুই পৃথিবী আমি রিপিট ওয়াচ করিনি। যেই সিনেমাগুলো তুই পার্সোনালি রিপিট ওয়াচ করছিস তোকে বুঝতে হবে যে সেই সিনেমাগুলো তোর সব থেকে বেশি ফেভারিট। তারপরে যেরকম প্রলয় আর বোঝে না সে বোঝে না, আবজি গাবজি আমার ভালো লেগেছিল, কিন্তু ওই যে বললাম যে রিপিট ওয়াচ ভ্যালুটা প্রলয় আর বোঝে না সে বোঝে না ভাই আমি কত বোঝে না সে বোঝে না দেখে কাঁদ দেখে আমি এক্সপোজ হয়েছি, লোকের কাছে কেস খেয়েছি। ঠিক আছে, বোঝে না সে বোঝে না আবির চ্যাটার্জির সিনেমা, সেটা খুবই ভালো একটা সিনেমা ছিল। আচ্ছা সোহমদা দেখো ওখানে সোহমদা মিমিদি আর পায়েল সরকার ছিল, দেখুন ওটা নাকি আবির দাস সিনেমা। না ছিল বাকিরা সবাই না আবির চ্যাটার্জি অ্যাকচুয়ালি তো হিরো ওখানে। আবির চ্যাটার্জির থেকে মানে আবির চ্যাটার্জি যদি হিরো না হতো তাহলে সোহম চক্রবর্তীর ক্যারেক্টারটা ডেড হতে পারতো না। ও না এবার তাহলে ভোগটা নিয়ে একটু কথা বলি। ভোগ নিয়ে কি কথা বলবি? হইচই বলে দিয়েছে অল রেকর্ডস ব্রোকেন। ঠিক আছে, অল রেকর্ডস ব্রোকেন। ভোগ আমার খুব একটা পছন্দের সিরিজ হয়নি, তবে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স খুব ভালো। তিনি যেভাবে আসেন সিনেমা, অনির্বাণ ভট্টাচার্য আবার ওর স্যার, উনি নাকি ওর বাবাকে নাকি বলেছেন যে আপনার ছেলে তো আমার, ওগুলো ভিডিও মধ্যে বলা যাবে না। ঠিক আছে, আদৌ এগুলো তো সত্যি তো, এগুলো তো বাবা। তো এবার অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স খুব ভালো ছিল ওখানে। অনির্বাণ ভট্টাচার্য যখন থেকে আর মানে সে ফুটিয়ে তোলার চেষ্টা করছে ভালো অভিনয়। আমার সব থেকে সেরা লেগেছে অনির্বাণ ভট্টাচার্যের নাচটা ভাই, ওটা সেরা ছিল। ওরকম ভাবে ভাই ছোটবেলাতে যখন বান্টু যখন প্যান্টের চেনে আটকে যেত ওরকম ভাবে আমি নাচতাম। ঠিক আছে, পরমদার ডিরেকশন আর একটু উন্নতি করা উচিত, মানে যেটা পরমদা যেটা পর্ণসবরীর সাপ বা আমাদেরকে যেটা প্রমিস করেছিল, তো সেখানে আমার মনে হয় যে এই সিনেমাটা পার্টিকুলারলি দেখতে গেলে আমি যদি বলি ভোগ এই সিরিজটার মধ্যে অনির্বাণ ভট্টাচার্য ছাড়া আর কিছু ভালো নয়। তো ওটা যেটা বললাম যে ভোগে আমার শুধু অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স ভালো লেগেছে, আর খুব একটা কিছু ভালো লাগেনি। আর পার্ণু মিত্রকে ভীষণ সেক্সি লেগেছে। তুই সেক্সি শব্দের মানে বুঝিস? হ্যাঁ, তুই একজন নায়িকাকে ওপেনলি তুই সেক্সুয়ালাইজ করছিস। দেবজ্যোতিতাও বলেছি। দেবজ্যোতিতা বড় 30 বছর বয়স, তো কত বছর বয়স তোর? আমার তো 18। আমি পার্ণু মিত্রকে বলছি আপনি কিন্তু স্ট্রিক্ট কিন্তু অ্যাকশন নেবেন, আপনাকে বলছে সেক্সি। ছি 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 ছি, মায়ের কাকিমা না, মায়ের চোখে দেখা উচিত তোমার। দিদি বলো, দিদি সরি বলো, দিদি আমরা কোনদিন সেক্সি বলবো না। দিদি সরি। ঠিক আছে, এই যে আপনার কাজ ভালো লাগে। ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে আপনি যে প্রিভিয়াস কাজটা করেছিলেন আমি ফার্স্ট শো গিয়ে দেখেছি। কি সিনেমা সেটা? তারকার মৃত্যু। ও তারকার মৃত্যু, আমি তারকা নেই, আমি দেখিও নি তারকার মৃত্যু। তারকার মৃত্যু নাকি ভালো হয়েছে। হ্যাঁ। তো ভোগ স্বর্ণজ্যোতিতার কেমন লেগেছে একবার স্বর্ণজ্যোতিতার কাছ থেকে জিজ্ঞাসা করবো। জঘন্য। ভোগ ওই যে আমার বাড়ির সেকেন্ড খাটটা যেটাকে দেখে মনে হবে যে ভাই আস্তা কুর, সেটা পর্যন্ত ভোগের থেকে ভালো। আমার যে বেড়ালের যে গু সেটা পর্যন্ত ভোগের থেকে দেখতে ভালো। আমার বেড়ালের জন্য একটা বাথরুম আছে আলাদা, ওই বাথরুমটাতে মানুষ একবার দেখলে পরে ওখান থেকে বেরিয়ে আসে, ওটা পর্যন্ত ভোগের থেকে ভালো। ভোগ বেসিক্যালি আমার দেখা ওয়ান অফ দ্য ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট অ্যাডাপ্টেশন এভার। মানে বুক টু স্ক্রিন অ্যাডাপ্টেশনে ভাই তো ছেড়েই দাও, নর্মাল সিরিজ হিসাবেও ছেড়েই দাও। এবং মায়েরই বলছি আমার ইচ্ছা করে ভাই, মানে পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে অবশ্যই আমি কোনোদিন বিশাল বড় ইউটিউবার হবো না যে ইন্টারভিউ নেবো, যদি কোনোদিন মানে চাল যদি ভাই জিজ্ঞাসা করবো এত বাজে সিরিজ বানিয়ে আপনার মধ্যে এত কনফিডেন্স ইন্টারভিউর সময় আসে কোত্থেকে, হোয়াট ইজ দ্য সিক্রেট? ক্লাসে কিছু ছেলে থাকতো না যে ভাই কিছু লেখেনি কিন্তু ফুল কনফিডেন্স যে পাস করে যাবে। পরমব্রত চট্টোপাধ্যায়ের ভোগ দেখে আমার ওরকমই মনে হয়েছে। ভাই কী করে ভাবলো যে এটা ওরা বানিয়ে মানে পাবলিক ওদেরকে গালাগাল দেবে না? না পরমব্রতর ভোগ বলি, আমি যদি ভোগের কথা যদি ছেড়ে দিই তাহলে এই রাত তোমার আমার যথেষ্ট ভালো। হ্যাঁ আমি মানছি, অভিযান ভালো, হাওয়া বদল ভালো, উনি ভালো ডিরেক্টর, উনি ওনার যে ফিল্মগুলো সেগুলো কিন্তু খুব একটা খারাপ কিন্তু নয়। আমি বনি দেখেছি, বনির রিভিউ আমার চ্যানেলে আছে। ঠিক আছে, আমার বনি দুর্দান্ত লেগেছিল এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পটার এত ফেথফুল একটা অ্যাডাপ্টেশন। বাট এটা তো ভাই কাঁচা গু, মানে পর্ণমোচী বলবো না, পর্ণসবরের অভিশাপ হরিফাইং ছিল। পর্ণসবরীর সাপ, হ্যাঁ মানে জঘন্য ছিল। এটা তো ভাই এটাকে দেখে মনে হচ্ছে এখন ওটাকে অস্কার দেওয়া যায়। নিকশ চায় ভালো, কারণ ওটাতে কিছু কিছু আমি নিকশ চায় দেখিনি, আমি পর্ণসবরীর সাপ দেখে আমি নিকশ চায় দেখার কনফিডেন্স পাইনি। পর্ণসবরীর সাপ এতটাই বাজে, ঠিক আছে,
কিন্তু এটার তুলনায় ভালো, কারণ পর্ণসবরের সাথে কিছু মোমেন্ট ছিল যেগুলো ভালো, যেগুলো আমি আমার ভিডিওতে বারবারই বলেছি। সুরঙ্গনার কিছু সিন ছিল, তারপরে কিছু সিন ছিল, হ্যাঁ গৌরবের কিছু সিন ছিল, সেগুলো ভালো ছিল, কিন্তু এটা ভাই জাস্ট নেওয়া যায় না। ওকে, তবে এই সপ্তাহে যেগুলো রিলিজ হচ্ছে তার মধ্যে তুমি সব কটাই দেখেছো। প্রথমে আসি শ্রীমান শ্রীমতী নিয়ে, বলো শ্রীমান শ্রীমতী নিয়ে মতামত বলো। কিরম মানে মনে না, মানে যে ক্লাসিক 4 অক্ষর, ও কিন্তু জানে আমি দেখিনি, ও ইচ্ছা করে দিতে। না আমি ও কিন্তু জানে আমি কেন দেখিনি, কি জন্য দেখিনি, কেন। ট্রেলার রিভিউটা বলো, মানে ট্রেলারের কোনো রিভিউ করি না আমি, ঠিক আছে? ট্রেলারের কোনো রিভিউ হয় না। ওকে, তাহলে তুই বল না তোর কেমন লেগেছে। আমার সত্যি খুব খারাপ লেগেছে, যেটা আমি আমার চ্যানেলেও বলেছি রিভিউর ক্ষেত্রে, যেটা হয়নি লেখাটা। অরিত্রদা পারেনি, অরিত্রদা এটাতে ফেল হয়েছে। অরিত্রদার এইগুলো কিন্তু আবার এডিট করে কিন্তু পরে বাদ দেবে। না 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 না, একদমই নয়। অরিত্রদার এই কাজটার থেকে আমার মনে হচ্ছে শাস্ত্রী বেটার বা দাবাড়ু বেটার সিনেমা। তো অরিত্রদার হয়নি এই কাজটা, যেটা জিতু কামাল বলেছে, যেটা পরমদা বলেছে, আমিও সেটাই বলবো, যে যেটা আমি ভিডিওতেও বলেছি, অরিত্রদা আরেকটু পড়াশুনো করে আসা উচিত। শুধুমাত্র শুয়ে শুয়ে রিভিউ করলে তাহলে ভালো সিনেমা বিচার করা যায় না। আমি পরমদার ডায়লগই বলছি, আমি যেহেতু পরমদার ফ্যান, পরমদার ডায়লগই বলছি। এবার এই কথাটা তো এখন অরিত্রও তো পরমদাকে বলতে পারে যে তুমি কোনটা বলছো ভাই, তুমি তো ভোগ বানিয়েছো। না না, অরিত্র বলেছে তো, পরমদা কিছু বলেননি তো, পরমদা ইন্টারভিউতে বলবে। তো জিতু কামাল যেটা আবার বললো যে শুধুমাত্র লোকের সমালোচনা করে ভালো করা যায় না, তার জন্য দরকার সমালোচকের কাজ সমালোচনা করা। জিতু কামালের আমি বলছি যে জিতু কামাল কিনে একটা ভিডিও বানিয়েছিলাম বেশ কিছু মাস আগে। আমার মনে হয় একজন অভিনেতা হিসাবে বয়োজ্যেষ্ঠ বাদ দাও, এখানে বয়সে ছোটো বড়োর কোনো ব্যাপার নেই, কোনো অ্যাঙ্গেল নেই। যার সম্মান পাওয়ার কথা সে পাবে, যার পাওয়ার কথা না সে পাবে না। অ্যাজ এ অ্যাক্টার নিজের স্কিল বা নিজের পরিস্থিতির দিকে তাকানো উচিত না, তো কি তাকে যারা পোক করছে তাদেরকে উত্তর দিয়ে বেড়ানো উচিত। বিকজ এই সমস্ত জিনিসপত্র আমাদের মতো ছুটকো চটকা ক্যাজুয়াল ইউটিউবারদেরকে মানায় যে ভাই এনগেজমেন্টের জন্য চলো দুটো করি বা দুটো কিছু ঝামেলা হয়ে যাক, জড়িয়ে যাই কন্ট্রোভার্সিতে, ঠিক আছে? কিন্তু এটা না, জিতু কামাল মানে রিয়েলি বলছি, মানে সত্যজিৎ রায়ের ভূমিকাতে উনি অভিনয় করে এসে ওই যে বল কি যেন বেরোলো সিনেমাটা, অপরাজিতা বা বাবু সোনা, বাবু সোনা, ঠিক আছে? তো বাবু সোনার মতো সিনেমা তো করছে নোয়িংলি, এবং সে M16ও করতে গেছিল আমাদের ওই জালিপুর বেঙ্গল। তো ওসব জিনিসপত্র আমি বাদ দিই, আগে নিজের ফেসবুকে একটুখানি ক্লাসিক পোস্ট দিতে শিখুক। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলে জিতু, হ্যাঁ তো জিতু কামালকে নিয়ে কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? বাংলার সমস্ত সেলিব্রিটিদেরই নিজের ক্রাফটের দিকে মন দেওয়া উচিত, না তো কিছু ফালতু কন্ট্রোভার্সিতে জড়ানো উচিত। এবার সবারই কিছু না কিছু প্রাক্তন অভিজ্ঞতা আছে, সেটার বেসিসে সবাই রিয়াক্ট করতে চাইছে, কিন্তু যাই হোক, দ্যাট ইজ নট রাইট। তো আমি এবার পরবর্তীতে আসবো যে এইসব, মানে আমরা সিনেমা নিয়ে কথা বলবো নাকি এই কোন্দল নিয়ে কথা বলবো, কোনটা উচিত? কোন্দল তো পাবলিকের তো খুব ভালো লাগবে, পাবলিক তো চায় কন্ট্রোভার্সি। আগেকার দিনে লোকে রোম সাম্রাজ্যে সবাই গ্ল্যাডিয়েটার ম্যাচ দেখতো, এখন আর গ্ল্যাডিয়েটার ম্যাচ দেখার কোনো চান্স নেই। এখন এই সেলিব্রিটির সাথে ওই সেলিব্রিটির ঝামেলা, এই ইউটিউবারের সাথে ওই ইউটিউবারের ঝামেলা, ঠিক আছে? এই ক্রিকেটারের বাবা ওই মন্তব্য করলো, সেই ক্রিকেটারের বাবা সেই মন্তব্য করলো, আর নাহলে পলিটিক্যাল ব্যাটেল, কেউ একে রিপ্লাই দিল, কেউ তাকে রিপ্লাই দিল, এই করেই চলছে। তো এবার পরের যেটাতে আমি আসবো সেটা হচ্ছে রেড 2 এই সপ্তাহে রিলিজ হয়ে গেছে, যেটা আমিও দেখেছি, দাদাও দেখেছে, দাদার চ্যানেল থেকে রিভিউ। বাজে লেগেছে, আমার বাজে লেগেছে। রেড 2 কেন মানে রিতেশের পোষায়নি। ওই একজন দুজনের পারফরমেন্স দিয়ে কিছু হয় না, গল্প বেকার। অময় পাটনায়কের ক্যারেক্টারটাকে পুরোপুরি ওয়েস্ট করে দেওয়া হয়েছে কাইন্ড অফ। অজয় দেবগন, সালমান খান আর প্রভাস, এরা তিনজন অ্যাক্টিং করেন, এরা খালি স্লো মোশনে মুখটাকে গম্ভীর করে ক্যামেরার সামনে হাঁটে, ওটাকে অ্যাক্টিং বলে না। ব্লকবাস্টার দিচ্ছে তো তারা, হ্যাঁ তো তারা ব্লকবাস্টার দিচ্ছে, তো ওরকমই অডিয়েন্স, ঠিক আছে? না শয়তান ব্লকবাস্টার দিয়েছে, তারপরে হচ্ছে শয়তান ব্লকবাস্টার দিয়েছে। কিসের ব্লকবাস্টার? একটা গুজরাটি ফিল্মকে রিমেক করেছে, ও রিমেক না করে একটা ফিল্ম করুক তো, তখন দেখবো কত হয় ব্লকবাস্টার। সিংহমেগেন নাকি ব্লকবাস্টার হয়েছে 350 কোটির বাজেটে, 300 কোটি না 250 কোটি কামে, ওটা নাকি ব্লকবাস্টার। দিস ইজ সৌম্য, আসল ব্লকবাস্টার তো, ঠিক আছে? না তারপরে ব্লকবাস্টার হচ্ছে অজয় দেবগন এই ব্লকবাস্টার দিয়েছেন, এই যে রেড 2 ব্লকবাস্টার হয়ে গেছে, হিট হয়ে গেছে। রেড 2 100 কোটি টাকা বাজেট ছিল, আজকেই তুলে দিয়েছে তোমার 80 কোটি টাকা। আচ্ছা মানে তারা মাদাস ছেড়েছে।
তারান আদার্স ছেড়েছে, ওকে, তাহলে তো ভাই ব্লকবাস্টার না ভাই, দিস ইজ অল টাইম ব্লকবাস্টার, ঠিক আছে, তারান আদার্স বলেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অজয় দেবগনের শয়তানটা সবাই জানে ব্লকবাস্টার। আগে আমি বললাম তো, শয়তান, দৃশ্যম এগুলো নিজে অরিজিনালি লিখে করতো, অনেক সম্মান করতাম। সব তো অন্য জায়গায় সাকসেসফুল ফিল্ম তুলে নিয়ে এসে রিমেক তো করা। এবার অনেকে বলবে যে না, অনেকে তো রিমেক করেও দিতে পারে না। থাম না ভাই, এইসব ফালতু কথা। আর রিতেশের পারফরমেন্স কেমন? ভালো। আর তারপরে আবার যদি চলেছি হিট 3 তোমার খুব ভালো লেগেছে, তুমি রিভিউ করেছো, আমারও ভালো লেগেছে। তো হিট 3 মানে হিট 4, এই হিট 4 এর জন্য কি তুমি এক্সাইটেড? মানে তুমি তো আগে হিট 1 এবং 2। আমি কাইন্ড অফ অর্জুন সরকারকে নিয়ে এখন সিনেমা দেখতে চাই। হিট 4-এ তো অন্য হিরো চলে আসবে, ঠিক আছে, আমি অর্জুন সরকারকে নিয়ে সিনেমা চাই। অর্জুন সরকার ক্যামিও না, গিভ আস মোর অর্জুন সরকার, ঠিক আছে, ওকে। হ্যাঁ, না তবে হিট 4 আমি এক্সাইটেড। তবে হিট 4-এ কে রয়েছে সেটা বলবো না, যারা দেখেনি তাদের ক্ষেত্রে স্পয়লার হয়ে যাবে, সেটা বলবো না। তবে যে রয়েছে সে কিছুদিন আগেই খুব অখাদ্য একটা ফিল্ম ডেলিভার করে এসছে তার ভাইয়ের সঙ্গে, এবং তার 2019-এর সিনেমা সিকুয়েলের জন্য আমরা এখনো ওয়েট করছি। আর তার আরেকটা সিনেমার পার্ট 2 আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কি বলে, তার যারা বুঝতে পারবে আমরা কার কথা বলছি, তারা তো লেজেন্ড। না দেখলে পরে তো বুঝে যাবে কার কথা বলছি, যারা না দেখে বুঝতে পারবে তারা। আর তারপরে হচ্ছে আমাদের রিলিজ হয়ে গেছে রেট্রো কেমন লেগেছে? রেট্রো আমি এখন অব্দি দেখিনি। রেট্রো আমার ডিসেন্ট লেগেছে, আমিও হাফ দেখেছি। রেট্রো আমি হলে দেখিনি, রেট্রো আমিও চুম্বক পদ্ধতিতে দেখেছি। রেট্রো আমার ডিসেন্ট লাগছে। রেট্রো আরও উন্নতি করা দরকার ছিল, এবার পুরোটা দেখে তারপর রিভিউ করবো। আর এবার যদি বলি তোমাকে নেক্সট উইকের কাজের মধ্যে কোনগুলো নিয়ে এক্সাইটেড? কি আসছে আমি তাই জানি। চুপমাপ আর আমার বস আমি দেখবো ভেবেছিলাম, বাট ট্রেলার আমার খুব বাজে লেগেছে। আমি একটা ভিডিও বানিয়েছি, পরে আমি না শিবুদা, বাট শিবুদাকে নাচ ভাই আইডিবির ওই জায়গাটার সামনে নাচছে, ঠিক আছে। আরে আমি প্রথমে ভেবেছি ওটা দেবদা, কারণ মানে দূর থেকে, তারপরে বললাম যে দেবদার তো এরকম ভুড়ি নেই ভাই, তারপর দিকে আরে শিবপ্রসাদ দা নাচছে। শিবুদা এখন তবে ভালো লাগছে, শিবুদাকে বেশ ভালো লাগছে, মানাচ্ছে। এই যে বেশি বয়সে এসে নিজেকে নতুন করে রিইনভেন্ট করা, নিজেকে রিডিসকভার করা, এবং মানুষের বয়স বাড়লে পরে মানুষ ইয়াং হওয়ার একটা স্বাদ চায় নিতে। এবার সেটা অনেকে বাজে ভাবে না, শিবুদা বেশ ভালোভাবে নিচ্ছে। শিবুদা এখন সুপারস্টার, আই এম হ্যাপি ফর। হ্যাঁ, কিন্তু আমার বস আমার ভালো লাগেনি খুব একটা। আর তার সব কিছুতেই মাকে জোর করে ঢুসে দিয়ে মায়ের ইমোশন বিক্রি করাটা খুব ইজি ব্যাপার। তো আর তারপরের সপ্তাহে তোমার রিলিজ করছে একে দ্য ব্লকবাস্টার জুটি, আবার ব্লকবাস্টার দ্য মেগা, না নট ইভেন ব্লকবাস্টার, একে কিন্তু না, একে দ্য ইউনিভার্স বাস্টার, মিল্কি ওয়ে বাস্টার। একে তুমি বক্স অফিস দেখো, রুদ্রসেন রাজস্থান একেন আমার দেখা, রুদ্রসেন আমার জানা ওয়ার্স্ট গোয়েন্দা এভার। না তুমি লালমোহন বাবুকে বাড়ি ভেবেছে যে চলো লালমোহন বাবুকে আমরা একটুখানি গোয়েন্দা বানিয়ে দিই। আমার একেন আমি তো কোনোদিন পড়িনি, আমি তো প্রচুর গল্পের বই পড়ি, এখানে আমার একটা বই পড়ার কোনোদিন ভক্তি হয়নি। এই শোটা দেখে আর অনির্বাণ চক্রবর্তীর আমি বাকি সব কাজ দেখে নেবো। একেন আমার দ্বারা ভাই দেখা। সুহত্র মুখোপাধ্যায় আমার এদের নিয়ে কিছু বলার নেই, আমি এদেরকে চিনিও না, কিন্তু চিনি ব্লকবাস্টার মানে তো ব্লকবাস্টার, সে তো পুষ্পা 2 ব্লকবাস্টার, মার্কো ব্লকবাস্টার, হ্যাঁ অনেক আছে, হগা খগা বগা সব ব্লকবাস্টার। আর একেনের সঙ্গে সালমান খানের জয়ও ব্লকবাস্টার, ব্যাস আমাকে বলতে হবে ভালো। না একেনের সঙ্গে রিলিজ করছে অঙ্ক কি কঠিন, আমি অঙ্ক কি কঠিন দেখতে যাব। অঙ্ক কি কঠিনের তোমার কেমন? দারুণ লেগেছে। হ্যাঁ, অঙ্ক কি কঠিন রানা সরকার অনেকদিন পর ভালো কাজ আনছেন। একটা মনে হচ্ছে রঘু ডাকাতের আগে ভালো একটা কাজ। রানা সরকার প্রডিউসার হিসেবে ভালোই, উনি জাতির স্তরের প্রডিউসার, কিন্তু ধূমকেতুটাতে ঝুলিয়ে দিয়েছে। উনি খালি ওই ফেসবুকে, ওই তো আমি বলছি বাংলার সেলিব্রিটিদের অনেকেই আছে আমার প্রোফাইলে আছে, আমি ফলো করি না যে এদের পোস্ট অ্যালগোরিদমের জন্য আসে চোখের সামনে, যেহেতু আমি ফিল্ম নিয়ে পোস্ট শেয়ার করি, ওই জন্য বাংলা সেলিব্রিটিদের ফেসবুক থেকে 1000 গুণ দূরে থাকা উচিত। আর তারপরে তোমার আসছে হচ্ছে তোমার তারপরের সপ্তাহে আছে ব্রহ্মা অর্জুন। ওটার জন্য আমি ব্রহ্মা অর্জুনের যে ডিরেক্টর, তার আগের দুটো সিনেমা দেখেছি। ব্রহ্মা অর্জুন আমাদের এখানে সবাই বলছে খাদান 2.0। আমি একটা কথা বলছি, আপনারা যদি এই সৌভিক দে এই পরিচালকের দুটো সিনেমা আছে এর আগে, বিজয়া দশমী বলে একটা সিনেমা রয়েছে যেটা ক্লিকে অ্যাভেলেবেল, আর বরফি, আরেকটা হচ্ছে কি বরফি, যেটা আমি প্রিমিয়ারে ইনভাইট পেয়েছিলাম কিন্তু আমি রিভিউ করিনি, কারণ ওটা যদি আমি রিভিউ করি ভাই তাহলে ভাই ঝামেলা লেগে যেত। দেয়ার আর বাজে সিনেমা, ধরো একেন বাজে সিনেমা, বাবুসোনা বাজে সিনেমা, কিন্তু দেন আসে বরফি অথবা বিজয়া দশমী। না বরফিতে কিন্তু আমাদের একটা বিজয়া দশমী দেখতে গিয়ে
বিজয়া দশমী দেখতে গিয়ে আপনার মনে হবে যে আমার শরীর খারাপ লাগছে, যে এটা কোনো সিনেমা? না, বরফিতে আমাদের এখানে ঠিক নেই, ঠিক আছে, একজন ইউটিউবারের ক্যামিও ছিল। বরফি সিনেমাতে ব্রিজের তলাতে খুনের একটা দৃশ্য হচ্ছে, ব্রিজের ওপরে লোকে দাঁড়িয়ে শুটিং দেখছে, সেটা চলে এসছে। এবং বরফি সিনেমাতে কৌশিক সেন ছিল হিরো বোধহয়, উনি একটা গোয়েন্দার চরিত্র, ওনার সাইড ক্যারেক্টার হচ্ছে কি মানে সাইড হিরো, ওনার পার্টনার ছিল অরিত্র দত্তমণি এবং চান্দ্রেই ছিল, এবং কমলেশ্বর মুখার্জি না ব্যানার্জি, কমলেশ্বর মুখার্জি, উনি ছিলেন হচ্ছে গিয়ে সিনেমার ভিলেন। ওনার বউয়ের চরিত্র, যারা দেখেনি তাদের কাছে স্পয়লার হয়ে গেল ভাই, যারা দেখোনি বরফি, আমি তোদেরকে বলছি, এটা কিন্তু হিন্দির বরফি নয়। তুমি যে বরফি দেখোনি, এটা তোমার জীবনের একটা অ্যাচিভমেন্ট। যেই মুহূর্তে তুমি বরফি দেখবে, সেই মুহূর্তে তুমি বুঝতে পারবে যে স্বর্ণবতীরা এরকমভাবে কেন বলছে। তোমরা বরং বরফি দেখো, জোগাড় করে কোথাও থেকে জোগাড় করে, তোমার জোগাড় না, ক্লিকে সাবস্ক্রিপশন নিতে পারো, একটা খুব ছোট্ট অ্যামাউন্ট লাগে, যেখান থেকে তোমরা বিজয়া দশমী ওয়ান অফ দ্য মোস্ট, মানে তোমার এটা দেখে মনে হবে যে এই ডিরেক্টরের হাতে ক্যামেরা কে দিয়েছে, হু হ্যাজ ডান দিস। এবার ব্রহ্মার্জুনের টিজারটা আমি যখন দেখলাম, দেখো কী হয় বলো তো, ফিল্ম হচ্ছে একটা স্টেটমেন্টের মতো। আমি এই দুটো সিনেমা দেখে এসছি, আমি জানি এই 3 নম্বর সিনেমাতে কী করতে পারে। এবার তোমরা বলবে মানুষ কি বদলায় না, মানুষ কি বেটার হয় না? হ্যাঁ, ব্রহ্মার্জুনের টিজার এগুলোর থেকে বেটার তো লাগছে, কিন্তু এই ডিরেক্টর বাজে সিনেমা বানানো, এই ডিরেক্টরের প্রচুর নলেজ গ্যাপ রয়েছে, ঠিক আছে, এডিট ফেডিট তো জঘন্য। না, ব্রহ্মার্জুনটা ভালো হবে, এবার আমি জানি না, খাদান 2.0 আমি জানি না, আমার কোনো ভরসা নেই। তুমি কি ব্রহ্মার্জুন দেখবে? আমার কোনো ইচ্ছা নেই ভাই। আর তারপরে তো রিলিজ করছে সোনার কেল্লায় জকের ধন, ওটা নিয়ে কি বলবে? ওটা ডিরেক্টর কে? সায়ন্তন ঘোষাল, আমাদের থ্রিলার মিস্ট্রি জুনিয়র সুপারস্টার। জানি না, দেখতেও পারি, নাও দেখতে পারি। পরমব্রত আছে না? পরমব্রত আছে, পরমদা রয়েছেন, কোয়েলদি রয়েছেন, আর গৌরবদা রয়েছেন। এইবারে পাল্লাটা এইদিকে বেশি ঝুঁকছে, দেখবো না, ঠিক আছে। না না, আর ওখানে রয়েছেন যুদাজিৎদা রয়েছেন আমাদের এখান থেকে, তারপর জ্যামিদা রয়েছেন, ভিলেন সাহেবদা রয়েছেন, ভিলেন সাহেব চ্যাটার্জি। তো সাহেবদা খুব ভালো একজন ডিরেক্টর এবং মানে অ্যাক্টর। সাহেবদা রয়েছেন। তো দেখা যাক কেমন হয় সিনেমাটার। আমি তো ভীষণ এক্সাইটেড সিনেমাটার জন্য, ইনফ্যাক্ট প্রত্যেকে এক্সাইটেড, কারণ সিনেমাটার যে টিজার সেটা ব্যাপক লেভেলে সাড়া ফেলেছে। তো বলো এবার তোমার কিছু বলার থাকলে। আমার কিছু বলার নেই। সৌম্য গল্পের বই পড়ে না, হুইচ ইজ দ্য ভেরি স্যাড থিং। সৌম্য বই পড়াটাকেই খুব একটা রেসপেক্টেবল কিছু মনে করে না, হুইচ ইজ দ্য ভেরি স্যাড থিং। আজকে আমি সৌম্যকে একটা বই দেবো এবং সেই বইটা ওকে পড়তেই হবে। ইভেন কি আমি ওকে বইটার ভেতর থেকে পড়া ধরবো, গল্পেরই বই, ভূতের গল্প। ও না যদি পড়ে ভাই, না ভূতের এইখানে এরকম আর একটা ভিডিও আসবে একদম এখানে রেখে, ঠিক আছে, আমার ডাসা রয়েছে, ঠিক আছে, পর্দার লাঠি রয়েছে, গরম তেলে মাখিয়ে দুমাদুম পথ প্রহার হবে। আমি ভূতের গল্প পড়বো, কারণ পরমদা বলেছে বেশি গল্প। ওকে বললাম আজকে রাত্রিবেলা আমার বাড়িতে তুই থেকে যা, তোকে আমি দ্য স্যাডনেস বলে একটা সিনেমা দেখেছি, ওটা তোকে দেখাই। না স্যাডনেস আমি, ও তো 5 মিনিট নিতে পারবে না, 5 মিনিট বাদে বলে স্বর্ণবতীটা বন্ধ করো, আমি রাত্রিবেলা আমাকে একা ঘুমোতে হয়, স্বর্ণবতীটা বন্ধ করো, ঠিক আছে। না আমি ভূতের ছবি দেখেছি, আমি প্রচুর ভূতের ছবি দেখেছি। আমি কনজিউরিং এর সমস্ত পার্ট দেখা, আমি তারপরে কিছুদিন আগে একটা বডি ভূতের ছবি বেরোলো, মানে বডি ল্যাঙ্গুয়েজের, মানে বডি ট্রান্সফারের ভূতের ছবি, যেই ছবিটার নাম আমি এই মুহূর্তে ভুলে যাই। 2টো মেয়ে ছিল, সবাই রিভিউ করেছিল, খুব সাংঘাতিক ছবি। সবাই রিভিউ করেছে, রূপমদা, অরিত্রদা সবাই রিভিউ করেছে। হিন্দি না ইংলিশ, নেটফ্লিক্সে এসছে। কি আমি জানি দ্য সাবস্টেন্স। ও ওটা তো আমিও দেখেছি। হ্যাঁ ওটা দেখেছি আমি, প্রচুর ভূতের ছবি দেখেছি। আমাদের বাংলা থেকে করেছে ভূতের ছবি, ভূতচক্র দেখেছি, আমাদের মনিজা রয়েছে। সাবস্টেন্স দেখেছিস? হ্যাঁ সাবস্টেন্স দেখেছি তো। রেসপেক্ট ফর সৌম্য। সরি সৌম্য, তোকে ভাই আমি এত করে না ভাই, ও সাবস্টেন্স দেখেছে মানে আমি সরি বলবো, কারণ ধরবো, ঠিক আছে, সরি সৌম্য ভাই, মাফ করে দাও। তারপর আমাদের কফ দেখেছিস? হ্যাঁ কফ দেখেছি। তারপর আমাদের বাংলা থেকে করেছে, আবিদ্যা করেছে, সব ভূতুরে দেখেছি। তারপর রাত 12টা 5, আমি প্রচুর ভূতের ছবি দেখি। ইনফ্যাক্ট আমি ভূতের ছবি দেখতেই পছন্দ করি এবং ভূতের গল্প শুনতে পছন্দ করি। সানডে সাসপেন্সে সময়ের পরে একটা ভূতের সিনেমা বানাবে, তাতে আমাকে কাজ করবে না। আমি এরপর ভূতের সিনেমা বানাবো না, তবে একটা নতুন কিছু আসছে, আমাকে দেখাবে যে তোতলা ভূত। না সেটা পুরোনো দিনের আমরা যেরকম ছবি দেখতাম সেটার
রকম একটা ছবি বানাচ্ছি যেটা আসবে। তুই সিনেমা বানাচ্ছিস? মানে রাইটার। গাইজ এই নিউজটা আমিও কিন্তু এইমাত্র জানলাম, ঠিক আছে, এই মুহূর্তে জানলাম। তো তা আমি বলবো যে ভূতের ছবি প্রত্যেকের দেখা উচিত, কারণ পরমদা যেরকম বানাচ্ছে আমার মনে হয় যে এটা একদমই সত্যি কথা। তার সিরিজ যেমনই হোক, এই যে আমাদের এখানে এই হরর, সাইকোলজিক্যাল হরর, সেটা পরমদা ছাড়া কেউ করেনি এর আগে। এটা এটা আমার পরমদার কাছে থ্যাঙ্কফুল। আমি চুপ করে দেবো, ঠিক আছে? এটা আমি পরমদার কাছে থ্যাঙ্কফুল। কি পরমদাটা নিজেও অরিত্রদার ইন্টারভিউতে বলেছে যে একমাত্র আমি যে সাইকোলজিক্যাল হরর বানাচ্ছি, আর কেউ বানায়নি। এবার বলো তুমি কিছু। পরমদা এবার বুক ঠুকে বলুক যে আমি যেরকম ভাবে ভোগ হেগে ছড়িয়েছি, ভোগকে যেভাবে মায়ের ভোগে পাঠিয়েছি, এরকম কেউ কোনোদিন করতে পারেনি। বলুক পরমদা। পরমদার নেক্সট সিরিজও আসছে ভূতের, যেটার জন্য আমি অন্তত খুব এক্সাইটেড, আমার সমস্ত বন্ধুরাও এক্সাইটেড। এই পৃথিবীতে একজনই লোক আছে যে বাংলা সিনেমার সব প্রজেক্টের জন্য সর্বদা এক্সাইটেড থাকে। হু ইজ দ্যাট পারসন? সৌম্য, দ্য সিস্টেম্যাটিক। আচ্ছা সৌম্য, তুই আমাকে বল, তোর চ্যানেলের নাম সিস্টেম্যাটিক, কোন সিস্টেমটা আছে তোর? সিস্টেম এই যে আমি একদম ঠিকঠাক টাইমে বাংলা সিনেমার রিভিউটা করছি। অর্জুন সরকার মনে করবো। আমি যেরকম সিকান্দার এবং হাঙ্গামা.com একদিনে রিলিজ হয়েছিল, আমি সেখানে গিয়ে হাঙ্গামা.com দেখেছি। তো এটা সবাই করে ভাই, এর মধ্যে কি বিরক্ত? মানে আমি বাংলা ছবিকে আগে প্রায়োরিটি দিই এবং আমি সিস্টেমে চলি। যে ছবিটা যেদিন এরকম ধান্দাবাজি কথা, আমি বাংলা ছবিকে বেশি তাহলে তুই লেখ না। যে ছবিটা বাঙালি সৌম্য, দ্য বাঙালিকে প্রায়োরিটি দেওয়া সৌম্য, যে ছবি দ্য ট্রু বেঙ্গল সৌম্য, দ্য বেঙ্গলি শেয়ার সৌম্য। না যে ছবিটা ওয়াই ইজ সিস্টেম্যাটিক সৌম্য? না যে ছবিটা যেদিনকে আসে আমি সেই ছবিটা সেদিনকে দেখেই রিভিউ দিই, তাই জন্য আমার একটা সিস্টেমে চলে। সেটা তো প্রত্যেকেই করে। না সেটা প্রত্যেকে করে, কিন্তু তাদের মধ্যে সেই এটা থাকে না। যেরকম অনেকেই আছে যারা পড়ে, এই যেরকম আমাদের কমিউনিটি দেবজ্যোতিদা, এখন দেবজ্যোতি তোকে রোজ মার। কালকে দেবজ্যোতি আমার বাড়িতে সবাই যখন আসবি, আমি তোকে রড দিয়ে দেবো, তেল মাখিয়ে দেবো। না দেবজ্যোতিতে খাকি দেখেনি, চড়াম খুন্তি দিয়ে দেবো ভাই, গরম করে। না যেরকম দেবজ্যোতিকা রয়েছে, তারপর ওদিক থেকে আকাশ রয়েছে, এটা কেউ সিস্টেম। এখন ব্যাপারটা হয়ে গেছে আকাশকে ছেড়ে দিচ্ছে। সাহা লুক এট দিস বাচ্চা ছেলে, লুক এট দিস अगेन। এখন যে ব্যাপারটা হয়েছে যে প্রত্যেকে ফ্যান ক্যাটারিং করে, যেটা আমি একদমই করি না। কারণ আমাদের এখানে প্রত্যেকে ফ্যান ক্যাটারিং, কারণ তুই সবার ফ্যান, তুই ফ্যান ক্যাটারিং এর আলটিমেট চ্যানেল। ও ফ্যান ক্যাটারিং করবে কি করে? ও সাকিব খানকে নিয়ে 10টা ভিডিও বানাবে কি করে? ও অঙ্কুশ দাকে নিয়ে করবে না? বাট ঠিকই বলেছিস, তোর নাম সত্যি সিস্টেম্যাটিক। তুই সিস্টেম্যাটিক্যালি সবার ফ্যান, সবার ক্ষেত্রেই এক কথা বলবে সিস্টেম্যাটিক্যালি। আমি তো ছোটবেলা থেকে এর ফ্যান। না আমি ছোটবেলা থেকে সত্যি কথা বলতে গেলে দেব, জিৎ, সোহম, অঙ্কুশ, বনি, ইয়াশ। এদিকে তুই বলিস যে বোঝে না আবিরের সিনেমা, সোমকে তখন তুই স্কিপ করে দিবি। এক্সপোজড মিথ্যাবাদী, এক্সপোজড। আমি বলছি আমি আসছি দু মুখো চার চোখো, ঠিক আছে? যেরকম প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, এরা সব ছোটবেলার হিরো আমার। তো এদের ছবি দেখেছি আমি, এদের ছবি দেখেই আমি বড় হয়েছি। তো তাই জন্য এবার এদের উপর একটা ভালোবাসা কাজ করে। এবার আবিদ্যা এসছে নতুন, তো আবিদ্যা নতুন হিসেবে বোঝে না। আমি বলেছি আবিদ্যার সিনেমা, কারণ ওখানে সোহমদাকে গুরুত্ব দেওয়া হয়নি, তাহলে সোহমদা মারা যেত না। তো আমি সেই জন্যই বলছি যে আজব ব্যাপার, ওই ক্যারেক্টারটা মরে গেছে বলে নাকি গুরুত্ব দেওয়া হয়নি। রাজদার এটা উচিত হয়নি যে সোহমদাকে মেরে ফেলাটা। আবিদাকে মেরে দিলে পরে উচিত হতো না, দুজনকেই বাঁচিয়ে রাখতো, নায়িকাগুলোকে মেরে দিত না। দুজনকে বাঁচিয়ে রাখলে পরে ভাই গল্পের ইম্প্যাক্টটা তৈরি হতো না। আচ্ছা দুজনকে বাঁচিয়ে রেখে নায়িকা দুটোকেই মেরে দিত, বাকি ভাই তুই সিনেমা বানাচ্ছিস, তুই বানাস না। তুই কন্ট্রাস্টে তুই বুঝিস না, এদিকে প্রেমিকা মরেছে, ওদিকে প্রেমিক মরেছে, তুই এটা বুঝিস না। এটা বুঝেছি ওর লাইক দেখুন, হিরোইন না দেখুন মহিলা। আমাকে লোকে বলে নাকি উম্যান ম্যাশার, এই দেখুন চায় নায়িকাদেরকে সিনেমাতে মেরে দেওয়া হিরো, আসল উম্যান ম্যাশার এক্সপোজ দেখেন, ঠিক আছে? আসলে উম্যান ম্যাশার কোন একদমই নয়। এবং আমি খুবই এক্সাইটেড অঙ্কুশদার পুজোর ছবি নিয়ে, রক্তবীজ 2, আবিদ্যারও ছবি রয়েছে তার সঙ্গে, সেই ছবিটাতেই। সেই ছবিটা নিয়ে এক্সাইটেড, কারণ অঙ্কুশদাকে একটা অনেকদিন না আমাদের হিরোর একটা সেই ছবি দেখি, একটা মার দাঙ্গা ছবি হবে, একটা আশিকির মতো ছবি হবে। একটা মার দাঙ্গা ছবি আছে তো, কুরবান। না কুরবান দেখেছি, কুরবান খুব ভালো সিনেমা। কুরবান শেখার সিনেমা, কুরবান আমি শিখেছি। মানে কি শিখেছি? কি শিখেছিস আমাদেরকে শেখা। এদিকে আয়।
এদিকে কুরবানে আমি শিখেছি যে কুরবান ছবিটা আসলে ছিল হচ্ছে আমাদের কি করে ভুল টাইমে রিলিজ করতে হয়, না কি করে সিনেমার প্রমোট না করো ভাই, কি করে এরকম একটা বাজে সিনেমা বানাতে কুরবান হয়, নিয়ে আমি দর্শকদের কাছে কি করে ভাই একটা ফেক ফলস পরচুলা গাঢ় অবধি পড়ে করে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ভাই। তুমি কুরবান দেখেছো? আমি কুরবানের ট্রেলার দেখে আমি বুঝেছি যে ভাই ওটা দেখলে পরে আমার নিজেকে কুরবানি দেওয়া। আমি দেখেছি, প্রিন্স দাও ছিল এন্টারটেইনিং প্রিন্স, আমাদের দুজনের খুব ভালো লেগেছে, কারণ আমরা যেহেতু অঙ্কুশ দাকে দেখেছি ফার্স্ট স্টেজ থেকে, তো আমাদের ভালো লেগেছে। আচ্ছা, ওদের সিনেমা দেখে ভালো লাগেনি, ওরা অঙ্কুশ দাকে ফার্স্ট স্টেজ থেকে দেখেছে। না না, অঙ্কুশদের সিনেমাটাও ভালো। আপনারা বলছি বাংলা সিনেমা যত না বেশি অদ্ভুত, বাংলা সিনেমার ফ্যানেরা তার থেকে বেশি অদ্ভুত। সিনেমা দেখে ভালো লাগেনি, হিরোকে দেখে তো মন করতে পারে। ভিডিওটা এখানেই শেষ করছি, তুমি যাওয়ার আগে কিছু বলে দাও যে আমাদের পয়সার পডকাস্ট কবে আসে, সবাই সেটাই লিখছে। আমাদের পয়সার পডকাস্ট আসবে, ঠিক আছে, আসবে, সব আসবে, ঠিক আছে। কালকে তো আরো কালকের পরে তো আরো ইন্টারেস্টিং ভিডিও পত্র কিন্তু আসবে, ঠিক আছে। আমাদের চ্যানেল তোমরা দেখতে থাকো, ঠিক আছে। সৌম্যর চ্যানেল দেখতে থাকো। সৌম্য ভাট বকলেও সৌম্য কিন্তু জেনে বুঝে ভাট বকে। সৌম্য নিজের কাজ কিন্তু সিরিয়াসলি করে, ইন্টারভিউগুলোতে দেখবে সিরিয়াসলি কথাবার্তা বলে, রিভিউ কিন্তু সিরিয়াসলি করে, তখন কিন্তু ভাট বকে না। পডকাস্টে আমাদেরকে, বিশেষ করে আমাকে দেখলেই ওর, ঠিক আছে, না ওর চুলকানি ছুলে ও এমন কথা বলবে যেটা ও জানে আমি ইরিটেট হবো। আমাকে বলছে তুমি জিতু কামালের এই সিরিয়ালটা দেখেছো? ভাই তুই জানিস আমি সিরিয়াল দেখি না। জিতুদা খুব ভালো অ্যাক্টার, না জিতুদার সবসময় প্রশংসা করেছি এবং করব। আমার মা বাবা দুজনেই বলে জিতুদা খুব ভালো একজন অ্যাক্টর, খুব ডেডিকেটেড নিজের কাজের প্রতি। কারণ জিতুদার যেরকমভাবে রাগে অনুরাগে করেছে, তেমনিভাবেই একটা গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে করেছে। আবার সেরকম তুই ক্যামেরা থেকে বেরিয়ে যা, তুই কোনা যেতে বেরিয়ে যা। না, যেরকম ভাবে জিতু কামাল রাগে অনুরাগে করেছে, সেরকম ভাবেই একটা গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে আমরা পেয়েছি। জিতু কামাল করেছে ধামাল, জিতু কামাল করেছে কামাল। আচ্ছা, লোকে বলবে যে না জিতু করেছে মুতু নাকি জিতু করেছে কামাল, এই নিয়ে এখন তর্ক চলতে পারে। ঠিক আছে, এইখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রেট্রো রিভিউ আসছে। টাটা ভাই, আবার যা দেখা।